যুক্তরাষ্ট্রে টি10 মাতাবেন আল আমিন হুসাইন। এদিকে মাশরাফি বিন মুর্তজাও খেলবেন এই লিগ ম্যাচের সঙ্গে একই দলে খেলবেন আব্দুর রাজ্জাক, রাসেল এবং আরিফুল হকরাও। এদিকে যুক্তরাষ্ট্রের টি10 লিগটিতে জায়গা পেয়েছেন আরও বেশ কিছু বাংলাদেশি খেলোয়াড়। টি10-এ জায়গা পাওয়া বাংলাদেশি কারা তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের বাইরের কোনো লিগে বাংলাদেশের নাম দেখা আমাবস্যার চাঁদের মতো ছিল। এক সাকিব ব্যতীত খুব একটা বিদেশি লিগে খেলতে পারতেন না কোনো টাইগার প্রতিনিধি। কয়েক বছরে সেটি পরিবর্তন হয়েছে। এখন আইপিএল, সিপিএল, এলপিএল এর পাশাপাশি টি10 লিগগুলোতে নিয়মিত হচ্ছে বাংলাদেশি খেলোয়াড়রা। এমনকি জাতীয় দল থেকে দূরে থাকা খেলোয়াড়রাও পাচ্ছেন সুযোগ, আর সেই সুযোগ আছে ম্যাশের কাছেও। বিপিএল এর আগে এবার মাঠে দেখা যাবে তাকে। সবশেষ বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সকে মাঝপথে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর ডিপিএল এর কয়েকটি ম্যাচ খেললেও আর মাঠে ফেরা হয়নি এই সাবেক অধিনায়কের। আগামী 8ই নভেম্বর 6 দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি10 লিগ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 17ই নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে দল পেয়েছেন মাশরাফি, আরাফাত সানি, আল আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, আনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক। মাশরাফিকে দলে ভিড়িয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন আনামুল হক জুনিয়র, আরিফুল হক ও মাশরাফির একসময় পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও। শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল আমিন হোসেন। আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি। এই লিগ দিয়ে মাঠের ক্রিকেটে নতুন করে দেখা যাবে অনেককেই। 2010 সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সৈয়দ রাসেল। ইলিয়াস সানিও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন 11 বছর আগে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, আলামিন হোসেনরা। তবে মাশরাফি বিন মুর্তজা আর আলামিনের দিকেই থাকবে সবচেয়ে বড় নজর। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে থাকলেও এই লিগে খেলবেন আব্দুর রাজ্জাক।